কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকালকার দিন আমরা কিন্তু প্রত্যেকেই হেলথ কনসিয়াস। আমরা যেরকম বাইরে ক্যাফে বা রেস্টুরেন্টে খেতেও ভালোবাসি, তেমন কিন্তু বাড়িতে চেষ্টা করি একটা হেলদি ডায়েট মেনটেন করার। হেলদি ফুডের সাথে ওয়েট মেনটেন করতে সাহায্য করবে এটা ভাবলেই আমাদের মাথাতে প্রথমেই চিকেনের কথা আসে। কিন্তু তার সাথে আমরা এটাও ভাবি যে ডায়েট ফুড মানেই একদম টেস্টি হবে না। কিন্তু সেই ধারণাটা বদলানোর জন্যই কিন্তু আজকের এই চিকেনের রেসিপিটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে ওয়েট লস করতে সাহায্য করবে এমন একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমেই আপনাদেরকে দেখিয়ে নিই এই চিকেনের রেসিপিটা বানানোর জন্য আমাদের ঠিক কি কি উপকরণ লাগছে। এই চিকেনের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি 1 কেজি চিকেন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টো পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি। 2টো ক্যাপসিকাম সেটাও আমি লম্বা করে কেটে নিয়েছি। 2টো টমেটো নিয়েছি। আমি 1 কাপ টক দই নিয়েছি। একটা পেঁয়াজ বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি আর 1 টিস্পুন আমি রসুন বাটা নিয়েছি। ফ্রেশ কিছুটা ধনেপাতা নিয়েছি। খুব অল্প পরিমাণ গোটা গরম মশলা নিয়েছি, যেমন দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। একটা তেজপাতা নিয়েছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। স্বাদ মতো নুন আর 1 টেবিল স্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। অ্যারাউন্ড 1 টিস্পুন আমি গোটা গোলমরিচ নিয়েছি আর 1 টিস্পুন আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি। আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। আর রান্নাটা শুরু করার আগে প্রথমেই আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি চিকেনে টক দই দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। অ্যারাউন্ড আমি 2 টিস্পুন মতো নুন দিলাম গোলমরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার চিকেনের সাথে সবকিছু খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব। ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারলে খুব ভালো হয়। যদি আপনাদের হাতে একদমই সময় না থাকে তাহলে অন্তত পক্ষে চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখতে পারলে খুবই ভালো হয়। এই রেসিপিতে কিন্তু চিকেনের ম্যারিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। চিকেনের ম্যারিনেশনটা যতক্ষণ রাখতে পারবেন ততক্ষণ ভালো। আমি কিন্তু এই চিকেনটা সবসময় ওভারনাইট ম্যারিনেট করে রাখি, এতে কিন্তু পরের দিন খেতে ভীষণ ভালো হয়। এবার চলুন রান্নাটা শুরু করি। আমার চিকেনটা কিন্তু ওভারনাইটই ম্যারিনেট করা ছিল। এবার আমি প্রথমেই প্রেসার কুকারে একে একে চিকেনগুলো ট্রান্সফার করে নেব। এটা কিন্তু কোনো রকম ভাজা বা কষা হবে না, তাই জন্য পুরো রান্নাটাই একদম প্রেসার কুকারে হবে। এবার আমি চিকেনগুলোর উপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপর দিলাম ক্যাপসিকাম আর টমেটো গুলো। এই রেসিপিটাতে ক্যাপসিকাম দিলে কিন্তু খুব ভালো খেতে লাগে, ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। আর সামান্য একটুখানি নুন ছড়িয়ে দিলাম, কারণ আগেই কিন্তু আমাদের চিকেনে নুন দেওয়া ছিল ম্যারিনেট করার সময়। এবার দিলাম গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা। তেজপাতাটাও দিলাম। কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এবার আমি 1/2 লিটার মতন গরম জল ঢেলে দিলাম। 1 কেজি চিকেনের জন্য 1/2 লিটার জল এনাফ। এছাড়া যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই রান্নাটার সময় কিন্তু যথেষ্ট জল ছাড়বে। সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকারটা আমি গ্যাসের উপর বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঝোল ফুটে আসলেই আমি এটার উপর 1 টিস্পুন ঘি দিয়ে দেব। আমি কিন্তু কোনো রকম সাদা তেল বা সর্ষের তেল ব্যবহার করব না। এই রান্নাটাতে আমি ঘি দেব। এই 1 কেজি চিকেনের জন্য আমি 1 টিস্পুন মতো ঘি ব্যবহার করলাম। ঘি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। এবার কিন্তু আর কিছুই না, এবার আমি প্রেসার কুকারে লিডটা দিয়ে দেব। লিডটা দিয়ে স্লো কুক করব, মানে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3টে হুইসেল বা সিটি পড়া পর্যন্ত কিন্তু ওয়েট করব। চিকেনটা এতে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে। আমাদের হেলদি চিকেন কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একবার আপনাদেরকে দেখাই কেমন দেখতে লাগছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু এটা ভীষণ ভালো হয়। একবার বাড়িতে ডেফিনেটলি ট্রাই করবেন। দেখুন আমি সার্ভ করছি গরম গরম হেলদি চিকেন কারি। এই চিকেনটা কিন্তু রুটির সাথে, ভাতের সাথে বা পরোটার সাথেও খেতে পারেন, বা পাউরুটির সাথেও কিন্তু খেতে পারেন। বা আপনারা যদি কোনো রকম রুটি, পরোটা, ভাত কোনো কিছু না নিয়ে 1 পট মিল হিসাবেও এই চিকেনটা কিন্তু খেতে পারেন। এটা কিন্তু খুবই ফুলফিলিং আর খুবই হেলদি একটা রেসিপি। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।